নমস্কার বন্ধুরা, বসুদেব কুটুম্বকম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আপনারা ইউটিউবের থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই আমি আলোচনা করতে চলেছি স্বামীজি গোমাংস ভক্ষণ সম্পর্কে কি কি বলেছিলেন বা কি ধরনের মন্তব্য করেছিলেন সেগুলি। অবশ্যই আমি এই ভিডিওটি প্রমাণসহ আলোচনা করার চেষ্টা করব। স্বামীজি বিভিন্ন জায়গায় বহু ভাষণ দিয়েছেন বা বহু পত্র লিখেছেন বা অনেক নিউজ পেপারে তার সম্পর্কে বিভিন্ন বক্তব্য বেরিয়েছে। আমি সেগুলি সম্পূর্ণ কোলাজ করে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি বইয়ের পৃষ্ঠার ছবি দিয়েছি এবং হাইলাইট করাও আছে। এই বইটি নেওয়া হয়েছে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, যেটি বাংলাতে উদ্দালক বা বেলুড় থেকে যেটি প্রকাশ করা হয় সেটি হলো স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ বাণী এবং রচনা, চতুর্থ খণ্ড। এখানে তিনি নিউ ইয়র্ক শহরে তার শিষ্যদেরকে, যখন তিনি আমেরিকায় ছিলেন, তার শিষ্যদেরকে তিনি ভক্তিযোগ প্রসঙ্গে তিনি আলোচনা করছিলেন। সেইটি পরবর্তীকালে বই আকারে সংকলিত হয়েছিল। তো আমি সেইটি এখানে আলোচনা করছি। যেটি হাইলাইট করা আছে এইটি আপনি লক্ষ্য করুন, একে আমি পড়ছি ইংরেজিতে। If we did not eat beef and mutton, there would be no virtues. Eating meat is only allowable for people who do very hard work and who are not going to be bhakts. But if you are going to be bhakts, you should avoid meat. এটির বাংলা করলে যেটি দাঁড়ায় সেটি হলো, আমরা যদি গোমাংস এবং মেষের মাংস না খেতাম তাহলে কোনো কষাই থাকতো না। যারা অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং যারা ভক্ত হবেন না, একমাত্র তাদের ক্ষেত্রে মাংস খাওয়া গ্রহণযোগ্য। কিন্তু আপনি যদি ভক্ত হতে চলেন বা ভক্ত হতে চান, তবে আপনার মাংস পরিত্যাগ করা উচিত। পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডটি নেওয়া হয়েছে একই স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ বাণী এবং রচনা। এটি নেওয়া হয়েছে ষষ্ঠ খণ্ড থেকে, নোটস অফ ক্লাস টক্স অ্যান্ড লেকচার্স। এখানে তিনি যখন মাদ্রাসে ছিলেন তখন, যেটি বর্তমানে চেন্নাই, সেখানে তিনি একটি ক্লাস টাইপের নিয়েছিলেন। সেখানে তিনি কিছু বক্তব্য রেখেছিলেন, সেখান থেকে নেওয়া হয়েছে। সেটি হলো এইটি হলো সেই বইয়ের পেজ, এখানে হাইলাইট করা আছে, দেখতে পারেন। এটা আমি পড়ছি। সেটি হলো, এভরি ম্যান ইন এভরি এজ ইন এভরি কান্ট্রি is under peculiar circumstances. If the circumstances change, ideas also must change. Beef eating was once moral, the climate was cold, and the cereal were not much known. Meat was the cheap food available. So in that age and climb, beef was in a manner is indispensable. বাট বিগ ইটিং ইজ হেল্ড টু বি ইমোরাল নাও। এটি বাংলা করলে যেটি দাঁড়ায় সেটি হলো, সকল যুগের সকল দেশের সকল মানুষ অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যায়। পরিস্থিতির পরিবর্তন হলে ধারণারও পরিবর্তন হওয়া উচিত। গোমাংস খাওয়া একসময় নৈতিক ছিল, জলবায়ু শীতল ছিল, খাদ্যশস্য খুব একটা পরিচিত ছিল না, মাংসই প্রধান সুলভ খাদ্য ছিল। সুতরাং সেই যুগে এবং সেই আবহাওয়ায় গোমাংস খাওয়া একরকম অপরিহার্য ছিল, কিন্তু গোমাংস খাওয়া এখন অনৈতিক। পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। এটি নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের বাণী রচনা। এটি মূলত স্বামী বিবেকানন্দের একটি পত্র, যেটি তিনি প্রমোদা বাবুকে লিখেছিলেন 17 আগস্ট 1889 খ্রিস্টাব্দে। প্রমোদা বাবুকে স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে বিভিন্ন পত্র লিখতেন, বিভিন্ন জিজ্ঞেস করে, বিভিন্ন বই চেয়ে তিনি স্বামী বিবেকানন্দ তাকে বা তিনি স্বামী বিবেকানন্দের পত্র আদান প্রদান করতেন। এখানে স্বামী বিবেকানন্দ প্রমোদা বাবুকে বেদান্ত উপনিষদ সংক্রান্ত কিছু প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলির 9 নম্বর প্রশ্নে তিনি বিভিন্ন কথা বলেছেন। সেই কথার একটু অংশ আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সেখান থেকে বুঝতে পারবেন স্বামী বিবেকানন্দ গোমাংস হত্যা বা এই ধরনের প্রথা সম্পর্কে তিনি কি বলতে চেয়েছিলেন। প্রথম কথা হচ্ছে, মধুপর্ক নামক একটি বৈদিক প্রথা ছিল। সেই প্রথা বর্তমানেও চলে এসেছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, কেউ যদি ব্রাহ্মণ পরিবারের সদস্য বা সদস্যা হন, তাহলে আপনারা জানবেন মধুপর্কের বাটি ব্যবহার করা হয় বিয়ে বাড়িতে বরকে দেওয়ার জন্য, এবং বিভিন্ন দেবদেবীর পুজোতেও মধুপর্কের বাটি লাগে। তো সেইটারই একটি সংকুচিত রূপ এই মধুপর্কের বাটি। অ্যাকচুয়াল জিনিসটি ছিল মধুপর্কের বৈদিক প্রথা। এখানে গো হত্যা করা এক প্রকার অনিবার্য ছিল। তো সেইটি কেন হতো বা সেটি কেন বন্ধ হয়ে গেল, স্বামী বিবেকানন্দ এখানে তিনি প্রশ্ন করেছেন। এবং তিনি একটি সংস্কৃত শ্লোকের কথা বলেছেন, সেটি সংহিতাতে উল্লেখ করা আছে। শ্লোকটা আমি পড়ছি, তারপর তার মানে বলবো। শ্লোকটি হচ্ছে, অশ্বমেধং গবালম্ভং সন্ন্যাসং ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তিং কলৌ পঞ্চ বিপর্যয়। অর্থাৎ কলিকালে 5টি ক্রিয়া বর্জন করতে হবে। কি কি 5টি ক্রিয়া? 1 অশ্বমেধ, দ্বিতীয় গোবধ, তৃতীয় সন্ন্যাস, চতুর্থ সাধ্যে মাংস ভোজন, এবং
পঞ্চম দেবর দ্বারা পুত্রোৎপাদন। এই 5টি প্রথা বর্জন করতে হবে। এখানে স্বামী বিবেকানন্দ প্রশ্ন করছেন, যদি এটি বেদের কথা হয়ে থাকে এবং বেদ যদি সর্বকালের জন্য, অর্থাৎ যদি সনাতন প্রথা মেনে চলে বেদ, তার মানে সত্য, তেতা, দাপর, কলি সকল কালেই সত্য বলে বিবেচিত হবে। কিন্তু এখানে কেন কলিকালে এই 5টি জিনিস বর্জন করার কথা বলা হচ্ছে? তার অর্থ তাহলে কি বেদ সনাতন নয়? বেদ কি সর্বকালে সত্য নয়? শুধুমাত্র সত্য, তেতা, দাপর, কলিতে সত্য, সত্য তেতা দাপরে সত্য, কিন্তু কলিতে সত্য নয়? তো এইটি হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি প্রশ্ন তিনি করেছেন। এখান থেকে বুঝতে পারবেন তিনি বেদের সনাতনী ধর্ম সম্পর্কে একটা দ্বিধা প্রকাশ করেছেন। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমি চলে যাই। সেটিতে স্বামী বিবেকানন্দ একটি নিউজ পেপার রিপোর্টে বলা হচ্ছে, সেই নিউজ পেপারটি টাইটেল যেটি ছিল সেটি হলো এ বেঙ্গলি সাধু, অর্থাৎ একজন বঙ্গ সাধক। হ্যাঁ, তিনি যখন বৈদিক ধর্ম সম্পর্কে বলেছিলেন, তখন তার বিভিন্ন তথ্য অবলম্বনে নিউজ পেপারটিতে ছাপা হয়েছিল। তো এখানে হাইলাইট করা আছে, আপনারা পেজটি দেখতে পারেন। এটি নেওয়া হয়েছে ভলিউম 9 থেকে। এখানে একটি ইংরেজি যেটি বলা হচ্ছে সেন্টেন্স, সেটা আমি পড়ছি। দ্য ব্রাহ্মিন্স at one time ate beef and married Sudras. A calf was killed to please a guest. Sudras cooked for Brahmins. এটিকে বাংলা করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে, ব্রাহ্মণেরা একসময় গোমাংস খেতেন এবং শূদ্রকে বিয়েও করতেন। অতিথির সন্তুষ্টির জন্য একটি গোবৎসকে হত্যা করা হতো, শূদ্রেরা ব্রাহ্মণদের জন্য রান্না করত। তাহলে এইগুলি দেখুন, তিনি একটি ইতিহাস বা একটি প্রথা সম্পর্কে, কালচার সম্পর্কে তিনি বলছেন। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাই। সেখানে স্বামী বিবেকানন্দের একটি 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। তিনি যখন 1893 খ্রিস্টাব্দে যখন শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলন করে ফিরছেন, সাকসেস হয়ে যখন সাফল্য অর্জন করে তিনি ফিরছেন, ফেরার সময় তিনি যখন মাদুরাতে যান, তখন একটি বড় তার প্রত্যাবর্তন একটি বড় মহাসভা আয়োজন করা হয়েছে তাকে সম্বর্ধনা জানানোর জন্য। সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেইটি থেকে আমি পড়ছি। সেটি হলো, there was a time in this very India when without eating beef no Brahmin could remain a Brahmin. You read in the Vedas how when a sannyasin, a king or a great man came into a house, the best bullock was killed. How in the time it was found that as we were an agricultural race, killing the best bull meant annihilation of race. Therefore the practice was stopped and a voice was raised against the killing of cows. এটিকে বাংলায় অনুবাদ করলে যেটি দাঁড়ায়, একসময় এই ভারতে গরু না খেলে কোনো ব্রাহ্মণ থাকতে পারতেন না। আপনি বেদে পড়ে থাকতে পারেন, কোনো বাড়িতে সন্ন্যাসী কিংবা রাজা কিংবা কোনো গুরুত্বপূর্ণ লোক এলে সবচাইতে ভালো বৃষকে হত্যা করা হতো। ধীরে ধীরে বুঝলেন, যেহেতু আমরা কৃষিজীবী জাতি, তাই সেরা বৃষ হত্যা করা মানে জাতির বিনাশ করা। তাই এই প্রথা বন্ধ হয়ে যায় এবং গোহত্যার বিরুদ্ধে আওয়াজ উঠতে শুরু করে। আচ্ছা, পরবর্তী স্লাইড, এটি মনে হয় আমার শেষ স্লাইড। স্বামী বিবেকানন্দ বৌদ্ধ ধর্ম সম্পর্কে কিছু কথা বলেছিলেন। এটি আপনি ভলিউম 3 অর্থাৎ 3য় খণ্ডে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনাতে পেয়ে যাবেন। আমি এটি পড়ছি ইংরেজি তথ্যটি। সেটা হলো, ইউ উইল বি অ্যাস্টনিশড ইফ আই টেল ইউ দ্যাট অ্যাকর্ডিং টু দ্য ওল্ড সেরেমোনিয়ালস হি ইজ নট এ গুড হিন্দু হু ডাজ নট ইট বিফ। On certain occasion he must sacrifice a bull and eat it. দ্যাট ইজ ডিসগাস্টিং নাও। এটাকে বাংলা করলে যেটি হয় সেটি হলো, আপনারা আশ্চর্যান্বিত হবেন যদি আমি আপনাদের বলি, প্রাচীন রীতি অনুযায়ী গরু না খেলে ভালো হিন্দু হওয়া যেত না। বিশেষ অনুষ্ঠানে তার অবশ্যই একটি বৃষকে বলি দিতে হতো এবং তাকে খেতে হতো। এটা অত্যন্ত বিরক্তিকর। তো এই হলো স্বামী বিবেকানন্দের বিভিন্ন মতামত। আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা সেটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদূর শোনার জন্য। এবং যদি আপনারা এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।